শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। চলো প্রথম থেকে শুরু করে ফেলি। আজকে এবং কালকে যা যা করেছিলাম পয়লা বৈশাখের আগের দিনগুলো, সেগুলো তোমাদের কাছে শেয়ার করে ফেলি। একদম শেষ মার্কেটে গিয়ে কেনাকাটা শুরু। কেনাকাটা করতে গিয়ে হেন কোনো মল নেই যে ঘোরা হলো না উত্তর কলকাতা। প্রত্যেকটা মলে গিয়ে টুকিটাকি সবকিছু কিনে নিলাম নিজের প্রয়োজন মতো। আর গিয়ে দেখি কি ওরে বাবা, মানুষের যেন ঢল নেমেছে। আবার কিছু মানুষের মুখে তো শোনাও গেল এখন সেলে কিনে রাখলে দুর্গাপূজার সময় এত অফার পাওয়াও যায় না এবং এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না কম দামে। যাই হোক, আমি সেরকম কিছুই দেখতে পারলাম না যে সস্তা রয়েছে। ওরা ওদের লাভ রেখে প্রত্যেকটা জিনিস বিক্রি করে। মানুষের যত রকমের ঢং। যাই হোক, টুকিটাকি সবকিছু কিনে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম মেয়ের জামা কাপড় কিনতে। মেয়ের এখানে কিছুই পছন্দ হচ্ছে না এবং আমিও যা পছন্দ করছি সেটা মনের মতন আমার হচ্ছে না। কিন্তু কর্তা মশাই সস্তায় পেয়ে বস্তা ভরেই নিয়েছে। সে তার মনের মতন দুটি টি শার্ট, দুটি শার্ট সবকিছু সে কিনে নিল। তো মোটামুটি কেনাকাটা কমপ্লিটের পর আমি বললাম চলো না একটু অন্য কোনো মার্কেটে যাওয়া যায়। আমার মুখ দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমার পছন্দ হয়নি। তারপরে ভাবছিলাম এখান থেকে যে কোনো একটা লং কুর্তি নিজের জন্য নেব, সেটাও মনের মতন হচ্ছিল না। যাই হোক, মিলেমিশে টুকটাক কেনাকাটার পর তারপরে চলে গেলাম একটা ব্যাগ কিনতে। ব্যাগটা যখন কিনলাম আমার পাশে একজন বলেই বসলো, আপনি অনেক লাভ করেছেন, আর একটা পিস থাকলে আমিও নিয়ে নিতাম। আর এইদিকে দেখো হাতি বাগানের ভিড় দেখো মানুষের, মানে হচ্ছে বছর যেন পড়তে পারেনি মানুষের কেনাকাটা এবং ধুমধাম শুরু হয়ে গেছে নতুন বছরকে আহ্বান করার জন্য। তার সাথে চলে গেলাম আমরা গোপুর সোনার জন্য জিনিস কিনতে। সেখানে গিয়ে গোপালের একটা ছোট্ট ছোট্ট জামা দেখছিলাম এবং এত কালারফুল যে মনে হচ্ছে যেন সবই কিনে নি। যাই হোক, আমরা নতুন পরবো, গোপালকে না দিলে কি হয়, গোপালও তো আমাদের বাড়ি সন্তান তুল্য। এবার আমার মেয়ের জন্য একটা কুর্তি কিনলাম। ওর যেন সবসময় একটু বড় বড় ভাব হয়ে গেছে। ওর এখন মা কুর্তি পরে, বাম্মা কুর্তি পরে, ওরও পরতে লাগলো। যাই হোক, ওকেও কিনে দিলাম। তারপরে চলে গেলাম এই ভাইয়ের দোকানে টুকটাক খাবার খেতে। খাবার পার্সেল করে দিলাম। আর অন্যদিকে এই জুসের ভিডিও তোমাদের তো আমি আগেই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তো প্লিজ সবাই একবার এই দাদার দোকানে গিয়ে এই স্পেশাল বাটারস্কচ লাস্সিটা খেয়ে দেখো। দারুণ হয়েছে, দারুণ খেতে, অসাধারণ খেতে। আর যখন কেনাকাটা করে গরমে তুমি হাঁপিয়ে যাবে এবং তোমার গলা শুকিয়ে যাবে, প্রাণ ঠান্ডা করার জন্য এরকম একটা লস্যি হয়েই যেতে পারে, যাকে বলে মালাই মার্কেট। তারপর খাওয়া দাওয়া করে তারপরে আবার তিনজন মিলে টুকটুক করতে করতে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি আমার মা আবার এসে বসে আছে আমাদের জামা কাপড় দেখবে বলে। মাকে বললাম যে একটু বসো, আমরা আসছি। প্রচুর ভিড় ছিল, কিন্তু যখন 10টার সময় বাড়ি ফিরছিলাম তখন দেখো কোথায় গেল সেই মানুষের ঢল। মোটামুটি সবার কেনাকাটা কমপ্লিট এবং রাস্তাঘাটও ফাঁকা হয়ে গেছে। এই জামাটা আমার মেয়ের জন্য আমার চা এবং বড় ভাষণ নিয়েছে। জামাটা কিন্তু ভীষণ কালারফুল এবং সুন্দর। কিন্তু ওই যে বাচ্চারা এখন বড় বড় ভাব হয়েছে, কুর্তি পরবে বড়দের মতন। কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে বলো কোন জামাটা বেশি ভালো লাগছে। এবার মা কীর্তনে গেছিল, আমার শাশুড়ি মাও কীর্তনে গেছিল। আমাদের এখানে অষ্টপ্রহরের নাম হচ্ছিল, তাই তারা দুজন ঘুরে এসছে। এবার এসে তাদেরকে বললাম হাত পা ধোয়া, আমি খাবার নিয়েছি, সবাই মিলে একসাথে বসে খাবো। ব্যাস, এই ভাইয়ের চাউমিনটা সত্যি কথা বলতে অসাধারণ খেতে। তোমরা কিন্তু হাতিবাগানে গেলেই আর্সেনালের এই গলিতে ঢুকলে তোমরা এই দুটো দোকানের জিনিস একবার ট্রাই করতেই পারো। ব্যাস, সবাইকে টাটা গুড নাইট বলে পরের দিন সকালে নববর্ষটাকে কিভাবে শুরু করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। প্রথমেই আমার বড় মাকে আমি পুজো দিয়ে নিলাম এবং আমার তারা মাকে পুজো দিয়ে নিলাম। দিয়ে তারপরে প্রত্যেকটা দেবদেবীর আরাধনা করে বছরটা শুরু করলাম। আর মাকে বললাম, মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো এবং সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে। তোমরাও ভালো থেকো, তোমরা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো। ব্যাস, পুজো দিয়ে রান্না বান্না সেরে ফেললাম। আর বাঙালির পাতে এই জিনিসটা পয়লা বৈশাখের দিন যেন না খেলেই না, মাছের মাথা দিয়ে মুগ ডাল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, তার সাথে গরম গরম বেগুনি, মটন কষা আর রয়েছে স্যালাড। মনে হয় না আজকে আর বাঙালির পাতে কিছু লাগবে। খেয়ে তো দুপুরে খাবার জমে গেল এবং খেয়ে সবাই হাউটা শুরু করলো। বলছে যদি একটু ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস হতো তাহলে মনে হয় প্রাণটা আরো জমে যেত। আমি বললাম অত খাই না, অল্পই খাও, বয়স
আসার পর আমার বর বলছিল দুটাকে চাউমিনের জন্য এত দূর আসার কোনো মানে হয় না। আমি বললাম মানে হয়। আর এটা লক্ষ্য করেছো, এটা হচ্ছে আদি মালঞ্চ, যেখানে দাঁড়ানোর উপায় নেই, খাবার নেবো কি।